তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূল পার হওয়ার সময় ১১১ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে পূর্ণ শক্তিতে আঘাত হানে ঘূর্ণিটি। এই গতিবেগের ঝড়ে যথেষ্টই ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও রিমালের সামনে সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ানোয় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশেই কম হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭২ কিলোমিটার। তবে উপকূল পার হতে এটি ৫ থেকে ৬ ঘন্টা সময় নিয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার। মাঝরাতে উপকূল জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ের কবলে অনেক গাছপালা উপড়ে গেছে, জোয়ারে ভেসে গেছে মাছের ঘের। তবে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন। বিশেষ করে ঝড়ের সময় বাতাসের গতিবেগ